প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। দমকা বাতাসের সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রেমাল আঘাত হানার আগে দেশের মধ্যভাগ সহ উপকূলীয় জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও হতে পারে ভূমিধস। অন্যদিকে রেমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলো সহ অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ইতোমধ্যে রেমালের প্রভাবে উপকূলের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। আকাশ মেঘলা রয়েছে। উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। উপকূলে থাকা ছোট ছোট দোকানপাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে কুয়াকাটার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়া সাতক্ষীরা ও বাগেরহাটে সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে। বাগেরহাটে ১০ নম্বর বিপদ সংকেত জারি করে সেখানকার সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার কাজ শুরু হয়েছে। প্রায় ৫,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবক সক্রিয় রয়েছেন সেখানে। এদিকে শনিবার রাত থেকেই বরগুনায় থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। মাঝে মাঝেই বইছে দমকা হাওয়া। দুর্যোগ মোকাবিলায় ৬৭৩টি আশ্রয়কেন্দ্র ও ৩টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। বরিশাল, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় একই অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রেমাল প্রবল শক্তিমত্তায় প্রথমে পটুয়াখালীর খেপুপাড়ার দিকে আঘাত হানবে। উপকূল অতিক্রমের সময় ৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। এ অবস্থায় উপকূলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। এদিকে রেমালের প্রভাবে চট্টগ্রাম বন্দরেও সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শাহ আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বরিশাল চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। রাসেল হোসাইন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।